পারি আজীবন আমার লাগে দোয়া করব, কথা কোন ঠিক না? তাইলে আপনারা একটা লোক হাত তুলে কইবেন, হুজুর আমি এই ঈদগার জন্য 1 লক্ষ টাকা দিমু। মাশাআল্লাহ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 9 নং করইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হ্যালো জনাব আলহাজ আব্দুল সালাম সওদাগর চেয়ারম্যান সাহেব, তিনি দিবেন 1 লক্ষ টাকা। এদিকে তো আওয়াজ হচ্ছে না, জোরে কর না মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আল্লাহ বারবার সমাজের কল্যাণে কবুল করেন, বিপদ আপদ থেকে বাঁচায় রাখেন। তিনিও রহিমানগর বাজার ইনসাফ জেনারেল হসপিটালের অংশীদার, মারহাবা জোরে গণ। আমরা এমন কিছু ফিগার, এমন কিছু মানুষ, একটা পরিবারের মতন আমরা একটা মানবিক প্রতিষ্ঠান খুলছি। আপনারা যাইবেন, কুল্লু দাইন দাওয়া, প্রত্যেকের উপর ওষুধ আছে, উসিলা কইরেন, কারণ এটা ট্যাবলেট আর ইনজেকশন আর পরীক্ষা তো আসই, যেহেতু এটা একটা তরিকাপন্থীদের একটা প্রতিষ্ঠান, এটার ভিতরে রুহানি একটা পাওয়ারও আছে, কথা কোন ঠিক না বেটে? আসতে পারে কি পারে না? আল্লাহ যেন কবুল করে, চেয়ারম্যান সাহেবের দান কবুল করুন, আমিন কন। আর একজন দিবেন 1 লক্ষ টাকা, আর একজন 1 লক্ষ টাকা। এই হাজার হাজার মানুষ, একজন দেন 1 লক্ষ টাকা, একজন পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর একজন দিবেন 1 লক্ষ টাকা। কে দিবেন হাত তুলুন। ছেলে বিদেশ থাকে অথবা আল্লাহ পাক আপনাকে সুযোগ দিয়েছেন, দেন 1 লক্ষ টাকা। বাইরে আমার কে দিবেন 1 লাখ? কে দিবেন 1 লাখ? আল্লাহ আপনি লোকটা মিলাই দেন। ঈদগার মাঠ, বছরের সবাই কাঁধে কাঁধ মিলে এখানে আসবে, কত সুন্দর লাগবে, মানুষ দোয়া করবে আপনার জন্য। যাক, 1 লাখ যেহেতু আমার চেয়ারম্যান সাহেবের কাছ থেকে পাইছি, আমি জানি 10-এর লাঠি 1-এর বোঝা। আর একজন দেন, হুজুর আমি দিব 50,000 টাকা। মাশাআল্লাহ, আপনার ভাই, ভাই বড় দন, রক্তের বাঁধন। এই ভাই ছোট ভাই বড় ভাইয়ের জন্য কাইন্দা দিছে, উনি অসুস্থ। আব্দুল সালাম সওদাগর সাহেবের বড় ভাই, নামটা কি? আলহাজ জুলফি আলী সওদাগর সাহেব, তিনি দিবেন 50,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, জানদারে আমানত রাখেন, ইমানি জিন্দেগি নসিব করেন, আমিন কন। টাকা কত হইছে? আর একজন দিয়া 50 দিয়া 2 লাখ মিলাই দেন। আর চাইতাম না, বিরক্ত করতাম না, একজন দেন 50,000 টাকা। আল্লাহ মরহুম ইদ্রিস আলী ব্যাপারী সাহেবের ছোট ছেলে, যার আব্বা যিনি হজের মধ্যে ইন্তেকাল করেছিলেন না, ওরে বাপরে, মাশাআল্লাহ, দেখছেন ভাগ্যগত। আর ওনারই ছেলে মাহবুব সাহেব উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন, সামনে চেয়ারম্যান, এই যে 29 তারিখ নির্বাচন, চেয়ারম্যান পদপ্রার্থী। এই মানুষটা দিবেন 50,000 টাকা। যখন মারহাবা, যে এই লোক আইসা ধর্মীয় মাহফিলে দোয়া চায় আর ধর্মীয় মাহফিলে এসে ঈদগায় দান করে, আরে যেই লোকটা সমাজের মানুষের কল্যাণে পাশে থাকে, এই লোকটারই তো সমাজের দরকার, কথা বলেন ঠিক কিনা? আমি বইলা গেলাম, আমি ভালোবাসি মাহবুব ভাইরে, আপনারাও ভালোবাসেন, আল্লাহ যেন কবুল করে, আমিন কন। ভাইয়ের আমার, আল্লাহ ওনার আব্বার জীবনে গুনাহ মাফ করে দেন, আল্লাহ মাহবুব সাহেবের মাতৃকুল পিতৃকুল সবার জীবনে গুনাহ মাফ করে দেন, আল্লাহ যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করেন, আল্লাহ খোলা আকাশের নিচে বলে তাকে সমাজের কল্যাণে কবুল করেন, আমিন কন। ভাইয়ের আমার, আর চাইতাম না 50,000, 2 লাখ হয়েছিনি,
6.5 মিনিটে 2 লাখ। যেহেতু একটা বাংতি মিনিট হয়ে গেছে গা, আর 4.5 মিনিট সময়, আমি 3.5 মিনিট সময় চাইয়া নিলাম আপনারা কাছে 10টা মিনিট। আর একটা লোক দেন হুজুর, আমি দিব 20,000 টাকা। শুধু একটা লোক দিবেন, 2টা না, একটা লোক। এই 20,000 টাকা দিয়ে আমি অন্তত পক্ষে 1200 ইট আনতে পারবো, ঠিক না? 1200-1400 ইট, 1,500 কাছাকাছি। একটা লোক দেন হুজুর, আমি দেবেন 20,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। শুধু একটা লোক দিবেন 20,000। আছে কেউ? 7 মিনিট হয়ে গেছে, আর 3 মিনিট আছে। আর একটা লোক দেন হুজুর, আমি দেবেন 20,000 টাকা। 20, এটা দ্বিতীয় বাজান, আমার ইজ্জত বাঁচত না বাজান। 1 লাখ চাইছি পাইছি, 50,000 চাইছি পাইছি, 20,000 না পাইলে আমার ইজ্জত বাঁচত না। একটা লোক দেন 20,000 টাকা। কোনটা? মিম্বরটা? ও মাশাআল্লাহ, আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব সাহেব। আপনার নাম কি? আপন ভাই। আব্দুল্লাহ মামুন সাহেব। দেখছেন, ওনাদের পরিবারের পক্ষ থেকে, আমাদের চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে, যিনি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, তিনার পক্ষ থেকে এই ঈদগার যে মেম্বারটা আছে, এটা তিনি করে দিবেন। জোরে কেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আপনি কবুল করেন। আমেরিকা প্রবাসী নূরে মাওলানার ছেলে সোহেল, আমেরিকা প্রবাসী নূরে মাওলানার ছেলে মোহাম্মদ সোহেল দিবেন 20,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বলেন আমিন। আমার চেয়ারম্যান ভাইকে কবর সমাজে কবুল করেন। কে? জনাব মুশাররফ হোসেন প্রধান, তিনি দিবেন 20,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। আর কে দিবেন? 20,000 তো 2জন পাইছি, তাই না? আর 20,000 দরকার নাই। আর একজনের হুজুর, আমি ঈদে মিলাদুন নবীর মহব্বতে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমি দিব 12,000 টাকা। একটা লোক দিবেন টাকাটা। মাশাআল্লাহ। নাসির ভাই এলাকার প্রত্যেক মাহফিলে অংশগ্রহণ করেন, দান করেন। বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী এবং ইনসাফ জেনারেল হসপিটালের যিনি চেয়ারম্যান জনাব আলহাজ নাসির মাহমুদ সাহেব, তিনি দিবেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে 12,000 টাকা। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলবেন না? সফুল্লাহ কন্ট্রাক্টরের ছেলে জুয়েল কন্ট্রাক্টর, ওর বাবা নাই, 10,000 টাকা দিচ্ছে। সফিউল্লাহ কন্ট্রাক্টরের ছেলে জুয়েল কন্ট্রাক্টর, তার আব্বা নাই। আল্লাহ মরহুম সফিউল্লাহ কন্ট্রাক্টরের স্মরণে তার ছেলে জুয়েল কন্ট্রাক্টর দিল 10,000 টাকা জোগাড়। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, তার আব্বার কবর থেকে জান্নাতের গুলজার বানিয়ে দেন। জোরে গোনা আমিন। ভাইরা আমার, আর কে দিবেন 10,000 টাকা? কালেকশন আর 1 মিনিট আছে। আর কে দিবেন 10,000 টাকা? একজন দেন 10,000। কে? 20,000 2জন পাইছি, 10,000 2জন চাই। কে দিবেন 10,000? আর একজন দেন 10,000 টাকা। বাবা জানেরা আছেন? আর কে দিবেন 10,000? 10,000 একজন পাওয়া গেছে, নাম কইতে নিষেধ করছে। আপনার নামটা কোন? আপনারটা কোন না? তারা সিনেম ক্যামেরা আমরা। আচ্ছা লেখেন, নাম না জানে একজন। মারহাবা জোরে কোন। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। জোরে কোন আমিন। এই তো প্রায় কত হয়েছে টোটাল? 2,62,000।
না 62,000 62 হইব কেমনে? 12 তো আছে। দেখছেন নি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর মেহরাবটা তো আলাদাই রইছে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু মোটামুটি ভালো অঙ্ক লাগবে। আরেকজন দেন। হুজুর আমি দেব 5,000 টাকা পাঞ্জাতনের মহব্বতে। কে দিবেন? হাত তোলেন। 5,000 টাকা হলে আমি 5টা সিমেন্টের বস্তা আনতে পারবো। জনাব মোহাম্মদ উবায়েদ তালুকদার দিবেন 5,000 টাকা। যেরকম মারহাবা। কেডা? মাশাআল্লাহ। মিজান তালুকদার সাহেব দিলেন 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বলুন আমিন। একদম উন্মুক্ত করে দিলাম, যার মনে যেটা চায় বলেন। 5, 10, 2, 3, 5, 7 বলেন। না কইলে সুবিধা না, ঠিক না? আরেকজন দেন পাঞ্জাবের মহব্বতে 5,000 টাকা। এই হাউসটার পক্ষ থেকে একটা লোক পাইলাম না, দুঃখ লইয়া কবরে যাব। এই হাউসটার পক্ষ থেকে 5,000 নাই। ও একজন দাঁড়াইছে। ওই ও ফ্যান ঠিক করতেছে আমার ভাই দুলাল প্রধান। দুলাল ভাই মানে হইল ইতিহাস। নগদ দিয়া দিছে 2,000 টাকা। মারহাবা কন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। এই সাউন্ড কোন দিকে দিছেন? মনিটর সাউন্ড দেন, আমার কানে আওয়াজ হয় না। দেন এটা কোন লাগবে না, দিন দিলি বুঝুম। এই মনিটরটা একটু এদিকে, মনিটরে দেন আপনার সাউন্ড জায়গা বক্সে। বাইরে আমার এই তো আইতেছে আইতেছে আইতেছে। আরেকটু দেন। আছে আছে, কিপটামি করিস না বাবা। ভাই গেলাম দেখিস। মারহাবা গন। বাস আরেকজন আমার বড় ভাই ফারুক ভাই সাহেব, ফারুক সাহেব দিলেন, উমর ফারুক মিয়াদি সাহেব দিলেন 2,000 টাকা। বলেন মারহাবা। আর কেউ যদি নগদ নিয়ে আসেন বলেন। কেউ দিবেন 5, 10? এই 5, 10 কেউ আছেন? নেই। একটা কাজ করছে চেয়ারম্যান সাহেব, কিছু লোক ব্যাগ পাঠান, নগদ নিয়ে আসবে। ব্যাগ দিয়া দেন প্রায় 2,70,000। সেইটা দিয়ে কাজ শুরু করেন, বাকি টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক না? সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। জলিল মেম্বার 2,000 টাকা। নাবিনা লা ইলাহা। মাশাআল্লাহ। আনোয়ার সাহেব, আমার ভাই আনোয়ার সাহেব দিলেন কিনা উপজেলা ভাইস চেয়ারম্যান, ইনসাফের ভাইস চেয়ারম্যান। ভাই খাড়া করে দিব। আনোয়ার ভাই ইনসাফ জেনারেল হসপিটালের ভাইস চেয়ারম্যান, তিনি দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। সবাই বলেন লা ইলাহা লা জোরে লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আরে এত বড় ডোনার, বড় ডোনার, বড় ডোনার। কত দিব? এ কাদের পাইছো ভাই? আসি রে ভাই, আসি। ওই ঈদগার কালেকশন চলতেছে। ঘোষণা করতাম নি কিছু কাইটা দিছু না। আবার দেন কাটি গেছে, অসুবিধা নেই, দেন। কি সবাই কি খুশি? বলেন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? একটা জবান বন্ধ রাখবেন না। জমিনের দাতা সদস্য আমার কাকা, চেয়ারম্যান সাহেবের কাকা, কাদের কাকা, 5,000 টাকা। 5,000 টাকা। ও মারহাবা গন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন।
ঈদগার কালেকশন আমার কাছে সাহেব ছিল। এখন এন্তেজামের কমিটি আমার বিষয় দিছে, আমি কি ওয়াজে ঢুকমু? ওয়াজে ঢোকার আগে একটা শান গাইতাম নি? কথা কনে শান গাইতাম নি একটা? ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া নাম কি কাদের সাহেব? জি আব্দুল কাদের। পাইছি আমাদের আমেরিকা প্রবাসী জনাব মোহাম্মদ আব্দুল কাদের সাহেব আমাদের ঈদগার উন্নয়ন কল্পে তিনি দিবেন 1 লক্ষ টাকা। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই সবাই হাত তুলেন, হাত তুললে ওনার একটা শুভেচ্ছা দেন। এই যে এভাবে দেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন কন, আমিন কন ইনশাআল্লাহ। দেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল মিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবা, ঈদগার ময়দান বানানো হয়েছে। ঈদগার পাশে একটা মসজিদ আছে না নাই? এই মসজিদে আজান হয় কি হয় না? আজানের ফাঁকে আর একটা এলান হয়, একটি সুখ সংবাদ। কথা গণ ঠিক কিনা? এই মসজিদে একটি সুখ সংবাদ পড়া হয়। ও যুবকের দল, না জানি কোন দিন মসজিদে আপনার নামের এলান হয়ে যায়। জন্মের পরে আজান দিল আরেক বেড়াই, মরার পরে নামাজও পড়াইব আরেক বেড়াই। কালি হাতে আইসো, কালি কাতে যাইবা। দেখবেন ছোট ছোট বাচ্চারা জন্মগ্রহণ করার পরে হাত মুঠ করে রাখে, কিন্তু মরার পরে কি আর মুঠ থাকে না, সইরা দে। তাইলে বোঝা গেল আসছি আল্লাহর নিয়ামত লইয়া আইছি, যাওয়ার সময় কিছুই নিতে পারলাম না, দুনিয়ার সম্পদ। কথা গণ ঠিক কিনা? সব চাইতে বড় নিয়ামত হলো আল্লাহ আমরার মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এই জন্য আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। এই মসজিদের ভিতরে একটি সুখ সংবাদ বলেছে বলেছে বলেছে, আর শোনার পরে আমরা জীবিত যারা আছি পড়েছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আল্লাহ, তুমি আমরারে বানাইছো, তোমার দিকে আমরা ফিরে যাব। কোটিপতি যেই মাটির ঘরে শুইবে, রাস্তার একটা রিক্সাওয়ালা সেই মাটির ঘরে শুইবে। এ আমার বাবা, বুড়া মানুষের আগে জোয়ান মারা যায়, দাদার আগে নাতি মারা যায়, এমন ইতিহাস লন্তির জমিনে আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বইলা যায়, আমাদের একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে।
এমন কোনো দিন নাই ফেসবুকের পাতায় মৃত্যুর সংবাদের বার্তা পাই না। না জানি কোন দিন আমাদের মৃত্যুর বার্তা ফেসবুকে ভাসতে থাকে। এ বন্ধুরে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের মৃত্যু হবে। যেই কোনো মুহূর্তে আজরাইলের লন্তি চিনেনি, কথা কনা দেখছেন নি আজরাইল রে? মা না দেখে কোন চিনে? সে যে নামে আজরাই, কইতাম নি বাজান, মরণ সামনে আসেনি, কন কন সে যে নামে আজরাইল, সঠিক সময় লুন্তি তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। হইব দাখিল, কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো আল্লাহু আকবার। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে হাসরের ময়দানে তোলা হবে। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীতে কিয়ামত দুই ধরনের, একটা হলো সমষ্টিগত আর একটা হলো ব্যক্তিগত। সমষ্টিগত কিয়ামত অনুষ্ঠিত হবে ইসরাফিলের সিংহা ফুৎকারের মাধ্যমে, আর ব্যক্তিগত কিয়ামত শুরু হবে আজরাইলের থাবার মাধ্যমে। এই জন্য আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা, ব্যক্তিগত কিয়ামতটা এমন হবে, তুমি ঘরের ভিতরে শুয়ে থাকবা, কিন্তু তোমার ঘরে আজরাইল ঢুকবে। আমার বডির পাশে আমার মা, আমার বডির পাশে আমার বাবা, আমার বডির পাশে আমার আপনজন সবাই বসে থাকবে। থ্যাংক ইউ। আমার আপনজন সবাই বসে থাকবে। আমি মারা গেলে আমার সম্পদের ভাগ আমার সন্তান নিবে, আমার সম্পত্তির ভাগ আমার স্ত্রী নিবে, কিন্তু আমার কবরের আযাবের ভাগ আমার সন্তান নিবে না। আমার মৃত্যুর কষ্টের ভাগ, আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার আপনজনরা নিবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, এই লোকটার কোনো ভয় নাই, এই লোকটার অভিভাবক হইলাম আমি আল্লাহ। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে,
সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। নাইলে দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতও ক্ষতিগ্রস্ত হবে। এক নম্বর হলো ঈমান, জোরে করে এক নম্বর কি? ঈমান। দুই নম্বর হলো নেক আমল। ঈমান যদি না থাকে, নেক আমল যদি না থাকে, তাইলে আপনি দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত হবেন, হাসরের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের অভিভাবক হলো আল্লাহ। আর আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায়, আমার আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। এই জন্য ঈমান হলো মুহাম্মদ রাসূল। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে অনেক মানুষ নবীর এই কিছুদিনের জন্য মানতে চায় না। কথা কন ঠিক কিনা? যারা বলে নবুয়ত পাওয়ার আগে নবী ছিলেন না, এদের কি ঈমান আছে? আরো জোরে কোন ঈমান আছে? এই জন্য যুবক, নবী সৃষ্টির শুরুতে সৃষ্টি, যখন কিছু নাই তখন আল্লাহ নবীকে বানাইছেন প্রথম। আমার নবীকে সবার পরে পাঠাইছেন শেষ নবী বানাইয়া। এই জন্য আমার যুবক, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। যারা বলে নবুয়তের পূর্বে নবী ছিল না, এদের কোনো ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আমার নবী সৃষ্টির প্রথম, আমার নবী রুহানি জগতে নবুয়ত প্রাপ্ত, আমার নবী রুহানি জগতে নবীর উপরে নবুয়ত নির্ধারিত। দুনিয়াতে মা আমেনার রেহেম থেকে দুনিয়াতে নবী হইয়া এসেছেন। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পেয়েছে। কিয়ামত পর্যন্ত আমার নবীর পরে আর কোনো নবী হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় সময় বলি, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নবীরে চিনতে চাইলে প্রেম লাগবো। কথা কোন ঠিক না বেডে? এই তোমার মাইকের সাউন্ডটা ইজি রেখো, মনে হয় আমার কাছে আওয়াজ আসে, পিছে আওয়াজ যায় না। বলেন, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, প্রেমে হাসাই প্রেম কাদাই রে দয়াল, জল দিলে নিবে না। আর তারপরে বেশি না, প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও যুবকের দল, কি দিয়া বুঝাইতাম কবর কি জিনিস? কবরে না গেলে বুঝবেন না কবর কি জিনিস। ঘুম ধরছে বাড়িতে ঘুমাইবেন, কিন্তু জান্নাতের বাগান প্রতিদিন মিলবে না। এমন হতে পারে গুনার গাট্টি লইয়া মাহফিলে এসেছেন, কিন্তু আমার আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা কইরা বাড়িতে ফিরাইতে পারেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক,
আমার নবী আপনার নবী বলেন, জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইল যখন তোমার থাবা মারব। পৃথিবীর কেউ তোমার মরণের কষ্টের ভাগ নিবে না। এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে, এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে। আল্লাহ বলে একদিন সব আমি শেষ করে দিব। যেমন করে সংসারের দিকে আমি সন্তান নিয়ে যাই, এমন ভাবে গোটা পৃথিবীটা আমি লন্ড বন্ড করে দিব। এক নম্বর, এমন একটা সময় আসবে আসমান ছিদ্র হয়ে যাবে, আসমানটা ছিদ্র হয়ে যাবে, তারকাগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে। এ যুবক, জমিনের মধ্যে যত নদী আছে সব নদীর মধ্যে ঢেউ উঠে যাবে, শান্ত নদী অশান্ত হয়ে যাবে। এই দুনিয়ার জমিনে যত পাহাড়গুলো আছে সব পাহাড়গুলো আকাশের মধ্যে তুলার মতন উড়তে থাকবে। বন্ধুরা রে আমার, ও আমার লন্তির বাবারা, এই তুলার মতো আসমানটা যখন উড়ে যাবে তখন জমিনটা নাচতে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই দিন মানুষগুলা কীট পতঙ্গের মতন উড়ে যাবে। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা সেই দিন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে কয়লার খনি, তেলের খনি, স্বর্ণের খনি সব নিচ থেকে উপরে উঠে যাবে। একটা মানুষ স্বর্ণের লোভ করবে না, একটাই কারণ, সবাই বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, আসমানটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন? যুবকের দল, আমার নবী আপনার নবী, আল্লাহু আকবার, আমার নবী আপনার নবী বলেন যখন আসমানটা কাঁপবে, জমিনটা নাচতে শুরু করবে, অনেক মহিলা 3 মাসের গর্ভবতী থাকবে, কিছু মহিলা 8 মাসের গর্ভবতী থাকবে, কিছু মহিলা 5 মাসের গর্ভবতী থাকবে। জমিনটা এমন একটা কম্পন সৃষ্টি হবে, মার পেটের বাচ্চাটা ডেলিভারি হয়ে মাটিতে পড়ে যাবে। এবার স্বামী বলবে কি ব্যাপার, আমার স্ত্রীর নিচ দিয়া রক্ত ঝরে কেন? সন্তান বলবে কি ব্যাপার, আমার মায়ের নিচ দিয়া রক্ত ঝরে কেন? সবাই শুধুমাত্র একটা কথাই বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল কি হইল? কোনো কিছু হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফান। যুবক ভাইরা মাইন্ড করবেন না, এই ওয়াজগুলো আমি লক্ষ মানুষের সামনে কিন্তু করি এইভাবে বাড়ি গরুয়া মাহফিলে ওয়াজটা করি না। এরপর আমি একটা সিরিয়াস ওয়াজের দিকে টান করলাম, যেহেতু আমাকে কিয়ামতের মাঠ পর্যন্ত যেতে হবে, একদম সুন্দর পরিবেশে কথাগুলা বলি। কিন্তু আপনারা তরিকাপন্থী মানুষ, অনেক মুরব্বী ফাঁকে ফাঁকে বসে আছেন, ওয়াজ বুঝবেন, ওয়াজটা বাড়িতে নিয়ে যান। মার পেট থেকে সন্তানটা পড়ে যাবে, রাসূল বুঝাইতে চাইছে এই দুনিয়াটা এমন একটা ঝাঁকুনি মারবে, আরে হাত তুলে কোন আল্লাহু আকবার কোন কেন? আরে একটু ভূমিকম্প আসলে মানুষ ঘর থেকে বের হয়ে যায়, সেই দিন এমন একটা ভূমিকম্প মারবে, এমন একটা নাড়া মারবে, মার পেট থেকে সন্তানটা ডেলিভারি হয়ে যাবে। মার জিজ্ঞাসা করো, মা ওই সন্তান ডেলিভারির সময় তোমার কেমন কষ্ট হয়? মা বলবে পুত্রে, তুই যখন আমার কলিজায় বারবার লাত্তি মাইরা দুনিয়ায় আসতে চাইছিলি, মনে চাইছিল হাতের মধ্যে ছুরিটা লইয়া জীবনটা দিয়া দেই, এত ব্যথা করছে। যুবক, মার পেট থেকে আপনি দুনিয়ায় এসেছেন, মারে লাইতাইয়া বেহুশ বানাইয়া ফেলাইছি। লন্তি মাহফিলে ওয়াজ শুননা কোনো লাভ নাই, তাহিরি বয়ান শুননা কোনো লাভ নাই। যদি আপনার মারে কষ্ট দেন, বাপেরে কষ্ট দেন, পায়ে দুইটা বইলা দিয়া যায়, কিয়ামতের ময়দান সামনে, একদিন আপনার নিজের ব্যক্তিগত কিয়ামত শুরু হবে।
সেই দিন পৃথিবীর কেউ আপনার পাশে দাঁড়াবে না। ও বন্ধু খবরদার, একটা কথা বলি শুনেন, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, মায়ের কদমের মধ্যে ঠোঁটটা লাগাইয়া চুমা দেন। মা যখন ওই চুমাটা খাইয়া দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আল্লাহর বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানাইয়া নিবে। এই জন্য আমার আল্লাহ বলেন, وقال الإنسان ما لها, মানুষ বলবে কি কইল কি কইল। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বার্তা তো আগে দিয়ে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, খুঁটিবিহীন আসমানটা টুকরা টুকরা হয়ে পড়ে যাবে, পানিগুলা সেকেন্ডে গাছপালা গুলা সমান করে ফেলাইব, মানুষ উইরা যাইয়া এক দেশ থেকে আরেক দেশে পড়বে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, সিংহা ফু দেওয়ার পরে কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনটাকে যথাযথ বানাইছেন, এক সেকেন্ডের জন্য মিথ্যা না। আল্লাহ বলছেন, ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। আবার এই আয়াতে বলতেছেন, ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই দিন আমার আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল সিংহা ফু দাও। সুবহানাল্লাহ। সিংহা ফু দেওয়ার পরে সব লন্ড বন্ড হয়ে যাবে, পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, 1000 বছর পৃথিবী এইভাবে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশগুলা বাসতে থাকবে, বাসতে 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 এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যাবে, কেউ কাহারও কোনো খবর নেবে না রে বাবা। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইয়াওমাল ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সারা জীবন তুমি যারা সাজদা দিলা না, অথচ সেই মালিক তোমার জীবন দিয়েছে। সারা জীবন যারে তুমি সাজদা দিলা না, অথচ সেই মালিক তোমার মৃত্যু দিয়েছে। তুমি সারা জীবন যেই মনিবের সাজদা দিলা না, এই মালিক পৃথিবীটা বানাইছে। আল্লাহু আকবার বল না কেন? সারা জীবন যে আল্লাহকে সাজদা দিলা না, ওই আল্লাহই বলবে, ইসরাফিল আমার সিংহাটা ফু দিয়া দে। সিংহাটা ফু দিলে পৃথিবীটা লন্ড বন্ড হয়ে যাবে রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ বলছেন, আল্লাহ হলো তিনি যিনি তোমাকে আমাকে একত্রিত করবেন একটা ময়দানে, যেই ময়দানটা সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? এই জন্য যুবক ভাইরা, অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, হাসরের ময়দানে কাফেরদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। হাসরের ময়দানে দেখেন আল্লাহ কয়, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। হাসরের ময়দানে একত্রিত করা হবে, ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। দেখছেন কত উপর রোয়াজ, ঠান্ডা মাথায় করতে হয়। মনোযোগ আছে আপনাদের? আরে মনোযোগ আছে? আমি আপনার দিকে তাকাই ওয়াজ করতেছি না, ওয়াজ করতেছি এই যে 50টা ক্যামেরা আসছে এখানে, এই যে এতগুলো ক্যামেরা আসছে, এতগুলো ক্যামেরা মোবাইল টোবাইল যে লাগাই রাখছে। লন্তির ওয়াজ আগামীকাল দেশ বিদেশ থেকে মানুষ ঘরে শুয়া শুয়া শুনবে। এই জন্য আপনারা যেদিকে মনোযোগী হন, আমাকে মাথা ঠান্ডা রেখে কথা বলতেই হবে। আমি কি বুঝাতে পারতেছি? এই জন্য আল্লাহ বলেন,
ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। হাসরের ময়দানে যেদিন আল্লাহ একত্রিত করবে, একত্রিত যেই মাঠটার মধ্যে করবে, ওই মাঠটা হলো শাম সিরিয়াই। এই দুনিয়ার জমিনে হাসরের ময়দান হবে। ওই মাটি, দুনিয়ার মাটি গোলা গোলা মাটি, আর ওই দিন হাসরের ময়দানটা হবে তামা। মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, 12টা মুখলিয়া সূর্যটা ওইটা ওই তামার মাটির মধ্যে তাপ দিবে। তাপ দেওয়ার পরে আগুনের চাইতে বেশি গরম মাটিটা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। সেই দিন তোমাদেরকে একত্রিত করবে। কেউ আগুনে পুড়ে মারা গেছে, ওখান থেকে বের হয়ে সেই মাঠে যাবে। কেউ পানির মধ্যে পইরা মারা গেছে, লাশ পাওয়া যায় নাই, ওখান থেকে লাশটা উঠে হাসরের ময়দানে যাবে। কেউ কবরের ভিতরে পড়ে আছে, ওই কবর থেকে উলঙ্গ অবস্থায় ওই ময়দানের মধ্যে যাবে রে বাবা। ওই ময়দানে যাওয়ার পরে আল্লাহ আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আপনি যে বললেন উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যাবে, কিন্তু একজন লজ্জাস্থান আরেকজনে দেখবে, এটা কেমন কথা? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা, কবর থেকে উঠবে, কিন্তু মাথার 8 বিঘা উপরে সূর্য থাকবে, তার গাটটারে বাঁকা করে দেওয়া হবে। উপর দিকে তাকায়া তাকায়া, সূর্যের দিকে তাকায়া মাঠে যাবে। একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সময় পাবে না। ওই কঠিন মুসিবতের মধ্যে যাওয়া নেওয়া হবে। এ বন্ধুরি, ও যুবকের দল, ওই ময়দানে যাওয়ার পরে আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিনটাকে তোমরা ভয় করো, যেই দিন কাহার পক্ষ থেকে কেউ কোনো উপকার নেওয়া হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, এবং কাউকে সাহায্য করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং কাউকে সাহায্য করা হবে না। ওই কঠিন মুসিবতে মানুষের জবানের ভিতরে একটা স্লোগান থাকবে, নাফসি 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 বলে কাঁদবে। ওই কঠিন মুসিবতে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, আল্লাহু আকবার, কথা কি লাগে? কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কিন্তু কেউ কাউকে বাঁচাইতে পারবে না, কেউ কাউকে কোনো সহযোগিতা করতে পারবে না। ও বন্ধুরে, আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। সেই দিন কাহারও চেহারা কালো হয়ে যাবে, আবার কাহারও চেহারা ফর্সা হয়ে যাবে। এখন বলবেন, তাহিরি হুজুর, কার চেহারা ফর্সা হবে? যারা আল্লাহর ইবাদত করে। কার চেহারা নূরে আলোকিত হবে? যারা আজান করলে মসজিদে নামাজে যায়। কার চেহারাটা আলোকিত হবে? যারা মা বাবার খেদমত করে। কার চেহারাটা আলোকিত হবে? যারা বান্দার হক মাইরা খায় না। যার চেহারাটা আলোকিত হবে? যে আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। কার চেহারাটা আলোকিত হবে? যারা ওলি আল্লাহকে ভালোবাসে। কার চেহারাটা আলোকিত হবে? যারা কোরআন অনুযায়ী জীবনকে সুন্দর করে গঠায়। যুবক ভাইরা আমার, এখন প্রশ্ন করবেন, হুজুর, কার চেহারাটা অন্ধকার হয়ে যাবে? 1 নম্বর, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, তাদের চেহারাটা অন্ধকার হয়ে যাবে। 2 নম্বর, যারা নবীর সঙ্গে গাদ্দারি করে, তাদের চেহারাটা অন্ধকার হয়ে যাবে। 3 নম্বর, যারা মা বাবার বুকের মধ্যে লাথি মারে, তাদের চেহারাটা অন্ধকার হয়ে যাবে। 4 নম্বর হলো যারা সুদখোর, তাদের চেহারাটা কালো হয়ে যাবে। 5 নম্বর, যারা ঘুষখোর, তাদের চেহারাটা কালো হয়ে যাবে। 6 নম্বর, যারা বান্দার হক মাইরা খায়। আসেনি কথা কোন? আসেনি? আরে হক মাইরা খাওয়াই না, আসেনি রে বাজান, আসেনি আসেনি আসেনি। যারা বান্দার হক মাইরা খায়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহ সব কিছু ক্ষমা করে দিবে, কিন্তু 3 শ্রেণীর মানুষের এই গুনাহ ক্ষমা করবে না। 1 নম্বর, যারা আল্লাহর সঙ্গে শরীক করে।
আরো জোরে গন, আরো জোরে গন। আল্লাহ কি দুইজন না একজন? আরো জোরে গন না দুইজন না একজন? যারা আল্লাহর সঙ্গে শরীক করে এদের গুনাহ আল্লাহ মাফ করবে না। 2 নম্বর যারা মা বাবার বুকে লাথি মারে এদের গুনাহ আল্লাহ মাফ করবে না। 3 নম্বর যারা বান্দার হক মাইরা খায় তাদেরকে আমার আল্লাহ কখনো মাফ করবে না। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেন কিয়ামতের ময়দানে আমার রাসূল বলেন কিছু কিছু মানুষ যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগানো হবে, রাসূল ডাক দিয়ে বলবেন আল্লাহ এরা কারা গো গায়ের মধ্যে শিকল লাগায়া রাখছে? আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু এটা ঠান্ডা কোন শিকল না, এই শিকলটা জাহান্নামের আগুন দিয়া গরম করা হয়েছে, এই শিকলটা তাদেরকে বেরি লাগাইয়া দেওয়া হয়েছে। কয় কেন? কয় এই জন্য যারা দুনিয়ার জমিনে মা বাবার বুকে লাথি মারতো, মা বাবার মনে কষ্ট দিত, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আল্লাহু আকবার করেন, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারে দই মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় চিরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে বুঝা গেল মা বাপরে কষ্ট দিলে হাসরের ময়দানে আযাব আছে না নাই? আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে বেনামাজির হিসাব, হাসরের ময়দানে নামাজের হিসাবটা আগে নেওয়া হবে। এই জন্য যুবক ভাইরা আমার ওই হিসাবের কাঠগড়ায় দাঁড়াইবার আগে নামাজের দরকার আছে না নাই? ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে, মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে, ওর সাথে সাথে মনোমহাজন, সাথে সাথে মনোমহাজন কি না হইতে
এবার চল মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্য হবে এই কোলে সেই কোলে। দুনিয়া তো শান্তির দরকার আছে, আখিরাতেও শান্তির দরকার আছে না নাই? এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতটা হলো চিরস্থায়ী। নামাজের হিসাব দেওয়ার আগে নামাজে হয়ে যাও, হাসরের ময়দানে শুকরের অবস্থা সবচাইতে ভয়ঙ্কর হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য হারাম খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, একমাত্র 7 প্রকারের মানুষের মাথার উপরে আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। কয় প্রকার? 7 শ্রেণীর মানুষের মাথার উপরে। শেষ কথা হলো 7 শ্রেণীর মানুষের মাথার উপরে আরশে আজিমের ছায়া থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, আর 2 নম্বর হলো আপনারা যে দান করছেন, 1 টাকা দিছেন, 10 টাকা দিছেন, যারা দান করছেন তারা। কথা কোন ঠিক কিনা? তবে যারা হাসরের ময়দানে ওয়াজ করে আমাদের মতো পাগড়ি ডাগড়ি লাগায় কয় হাসরের ময়দানে আমার নবী সুপারিশ করব, দূরের কথা নবীর জান লইয়াই নাকি ঠেলাঠেলি। আর জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা জবান খুললে কোন আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এ আওয়াজে মানি না, জোরে কোন আছে না নাই? যারা বলে আমার নবী সুপারিশ করতে পারবে না, তাদের কথা ঠিক আছে। যারা নবীর দুশ্মন, এদের জন্য নবী সুপারিশ করবে না। যারা নবীর দুশ্মন, যারা ঈমান আছে, আমলে ত্রুটি হয়ে গেলেও রাসূল সুপারিশ করব। শাফাআতি লিল কাবাইর মিন উম্মতি। রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করে ফেলে তাদের জন্য আমি নবী সুপারিশ করব। তাহলে আমার নবীকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। যারা নবীর শাফাআত মানে না, তাদের ঈমান নাই, শেষ। তাইলে আজকে থেকে ওয়াদা, মৃত্যুবরণ করতে হবে, কবর দেশে যেতে হবে। কবরে কষ্টের ভাগ কেউ নিবে না, কষ্টের কথা আপনি কাউকে বলতেও পারবেন না। যা কিছু করার দুনিয়া থেকে কইরা যান, কবরে গেলে আপনি সুখী থাকবেন, হাসরে উঠলে আপনি সুখী উঠবেন। তবে কর্মটা নিজেই করতে হবে। জিন্দা থাকলে নিন্দা হবেই, প্রশংসা হবে স্মরণ সবাই। এমন কাজ করে যান মানুষ যেন আপনি মরে যাওয়ার পরেও আপনাকে মনে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেব ইয়ানা। আয়া হাবিব লাইকা সালাওয়াত দরদি ও মায়ার নবী আমার মদিনার অলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে। আশাতে দেখব নবীকে, দেখা দাও নবী গো স্বপ্নে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ
মওলা রে ডাকি আমরা তোমারে মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো তোমার বন্ধু নবীর খাতির ইয়া আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে এই আমারে বলিবা মুর্শিদ কে মনে গে মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ লুমতির মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেম জীবনে গে আমারে বলিবা মুর্শিদ কে মনে গে মাশাআল্লাহ তুমি মেঘের বানগহ নবীজি তুমি মেঘের বায়ান অবতর তুমি মেঘের বান আমার মুর্শিদ নীল আমার মনে কারে কেমন করে নীল মন কেমন করে নীল মন প্রেমে ডাকি দিয়ে ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়ে আল্লাহ মাশাআল্লাহ মুর্শিদ আমারই মন করো লাগু হরণ দেখাইয়া এই তাহিরের কি দামাস এই তাহিরের কি দামাস যদি নাজাহুল ওইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কাহারিয়ে মাশাআল্লাহ মুর্শিদ তোমারি প্রেমেতে গই আমার জীবন গে এলো বইয়া এই তাহিরের কি দামাস এই তাহিরের কি দামাস যদি নাজাহুল বইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কাহারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 চাপইরত আইসা ফয়েজি কি ভাব দরাহিলা অন্ধকার আইসা মুর্শিদ আলো জালায় লাগা বাজান আলো জালায় লাগা মুর্শিদ কেন বুঝে না ও তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখাই আনু পেরে ঝলক দেখাই আনু পেরে ঝলক মনে কইরাছো উদাসী তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইসা দনবুজন গো দয়াল এই আমার নাইসা দনবুজো একই দন আছে একই দন দিয়া রাখিতাম তো মার মওবন মাশাআল্লাহ এই তাহিরের জালাও পুরো এই তাহিরের
পুরাই অঙ্গ দেখাই কার গো ঠান্ডা গায়ালে বাজান আরে পুরাই অঙ্গ দেখাই কার গো ও দয়াল যার পুরা দেখে না আমি কার জানাই কারে বোঝাই মনে হেরি বেদনা মন দিলাম প্রাণ দিলাম রে ফয়েজিসা ওই দয়াল দিলাম ষোলয়ানা আমি সব দিয়া তার মন পাইলাম না আর কি আছে জানা বুঝলাম না তোর প্রেমের খেলা গো ফয়েজিসা ও দয়াল বুঝি নাই প্রেমের খেলা আমি বুঝলে কি আর ফাইতাম দয়াল এ তো ও যে লাঞ্ছনা পুরাই অঙ্গ দেখাই কারে গো দুলাল ভাই ও দয়াল যার পুরাসির ভাই পুরা দেখে না সালাম সদগর বাবা উনি নিও আমি কারে জানাই কারে বুঝাই প্রেমে মনে বেদনা বাবা রে দেনে জ্ঞানে আমলে আউলিয়া এই কথা মুর্শিদ প্রেমিক সারা বুঝতো না কেউ ইডি যখন কইলাম বলে স্যাংরা ফ্যাংরার সামনে কইলে আমি গান গাই হ্যাঁ এটির অর্থ হেরা বোঝে না যে যারে চিনে হে তারে কিনে এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে ওরে মন দিয়ে আছি যেই চরণে প্রাণ যাবে তার শোনে গো আমার মন দিয়ে আছি যেই চরণে প্রাণ যাবে তার শোনে গো যা হবার তা হইয়া গেছে আন্দারপুরের মানুষ আমি আর আন্দার ঘরের বাসিন্দা ও আল্লাহ কন্যা আমি এক পাপিষ্ট বান্দা আন্ধারপুরের মানুষ আমি আন্ধারপুরের মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা আন্ধার ঘরে রাস্তা সোজা ঘাড়ে লইয়া পারের বোঝা আন্ধার ঘরে রাস্তা সোজা ঘাড়ের উপর পারের বোঝা হ্যাঁ পরে কি আল্লাহ রাসূল মুর্শিদ বুঝা আল্লাহ রাসূল মুর্শিদ বুঝা পাগল মনের দান্দা গো ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা আন্ধারপুরের মানুষ আমি আন্ধারপুরের মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা অর্থ বুঝেননি কতক্ষণ আন্ধার ঘরের রাস্তা সোজা গাড়ে লইয়া পারের বোঝা আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা পাগল মনের দান্দা গো ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা জোরে কন্যা মারহাবা আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় রাব্বুল আলামিন
আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম সওদাগর চেয়ারম্যান মহোদয় লুন্তি ঈদগাহ ময়দানে অনেক কষ্ট করে আমাকে দাওয়াত করেছে। আমি গুনাহগার এসে দুইটা হাত বাড়াইয়া দিলাম। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে ঈদগার মাঠটা করেছে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এই ময়দানে হাজার হাজার মানুষ পাগলের মতন দৌড়াইয়া যারা মাগরিবের পর থেকে এই পর্যন্ত একটা সেকেন্ডের জন্য হাজিরা দিয়া গেছে, আল্লাহ সবাইরে শামিল রেখে হাত তুললাম, সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই, ওই আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ পর্দানসীন অনেক মা বোনরা হাত বানাইছে, আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানিয়ে দাও। আল্লাহ আমার পূর্বে আল্লাহ সোহরাব হোসেন জালালী সাহেব ওয়াজ করেছেন, মুফতি উমর ফারুক সাদি সাহেব ওয়াজ করেছেন, মাওলানা বশিরুল্লাহ সাহেব ওয়াজ করেছেন। আল্লাহ মেহেরবানি করে যারা ওয়াজ করেছেন সবাইকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাদের জন্য সুন্নিয়তের ময়দানকে আরো বাড়ায়া দেন। বাতিলদের কবল থেকে আমাদের ঈমানকে হেফাজত করো। আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। বিদেশের বাড়ি থেকে যারা দোয়া চেয়েছেন আল্লাহ প্রবাসীর সবার মনের আশা তুমি পূরণ করো। মায়ের সন্তান আবার মায়ের কোলে ফিরাইয়া দিও। জীবনে একবার কোথাও যাইতে না পারি দুঃখ করি না, জীবনে একবার মদিনা যাওয়ার তৌফিক দিয়া দাও। মদিনায় যদি যাইতে না পারি আল্লাহ স্বপ্ন যুগে নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ আলহাজ আব্দুল সালাম সওদাগর মহোদয়কে বারবার সমাজের কল্যাণের চেয়ারম্যান হিসাবে কবুল করেছো, সামনেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ওনার বড় ভাই অসুস্থ, ওনাকে সেবা করে দেন। আর আজকে যারা নেক নিয়ত নিয়ে হাত বাড়াইছে আল্লাহ সবার মনের আশা পূরণ করে দেন। আল্লাহ আমার ভাই দোলাল প্রধানিয়া জনাব নাসির ভাই সহকারে আল্লাহ যারা হাত বাড়াইছে আল্লাহ আনোয়ার ভাই সহকারে আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করে দেন। আলমগীর ভাই সহকারে যত মানুষ হাত তুলেছে সবার মনের আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত দায়েমারে কায়েম রাখো। ওই মাহফিলের উসিলায় এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, ইসরায়েলের গুন্ডা বাহিনীকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ যারা বোঝে না বোঝার তৌফিক দিয়ে দাও। আল্লাহ ঈদগার জন্য অনেকে দান করেছে, আল্লাহ আপনি কবুল করে নেন। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভাই এই ফারুক ভাই এদিকে 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 দাঁড়া এদিকে অনেক বাতাল গেল গিয়া মুখ কাটা লাগা কষ্ট এই ভাই আমি একটু সরেন ভাই ভাই কার মশলা লাগবে আর দিতে আসি দেন কিছু এনো এটা উপর থেকে ছাড়ি দাও উপর থেকে ছাড়ি দাও দিতে আয় কত আপনারা বুঝতে তুমি দেন আস্তে আস্তে একজনে দোষ ভাই আমরা কি করার টিভি দিয়ে দেন মাইক্রোফোন টিস্যু লাগে তারপর ভাই বড়টাটাই বলো বড়টাটাই বলো আর কি আর কেউ আপনি নেতে আস্তে আস্তে বলো আমি আস্তে আস্তে